সময় ধরে প্রচার করছেন। নমস্কার, আপনারা দেখছেন ডিএন নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। প্রচন্ড গরমে প্রচার সারলেন বারুইপুর পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, মথুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, বিজেপির প্রার্থী অশোক পুরকাইত এবং এসইউসিআই এর প্রার্থী বিশ্বনাথ সর্দার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচার শুরু হয়েছে সকাল থেকে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে হারদহ অঞ্চলের মঙ্গলবার সকালে উত্তরভাগ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রচার শুরু করেন। প্রচার শেষ করবেন হারদহ অঞ্চলে। প্রচুর পরিমাণে কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে হুটখোলা গাড়িতে প্রচার করেন। 1 মাসের উপরে প্রচার চলছে, তবু কর্মীদের মনে একটুও ভাটা পড়েনি। সময় ধরে প্রচার করছেন, কর্মীদের মধ্যে কতটা সাড়া পাচ্ছেন? এখনো পর্যন্ত তাদের কোনো কমতি হয়েছে বা বেড়েছে? সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যেই ভারত তুঙ্গে আছে এনার্জি, আর আমাদের একটাই এনার্জি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, ওটাই আমাদের চলে। কাজে প্রায় 40 দিন হয়ে গেছে, আরও 40-45 দিন বাকি। যেভাবে মাঠে কামড়ে পড়েছিলাম ওইভাবেই মাঠ কামড়ে পড়েছিলাম। অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করলেন। সেখানেও ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের মথুরাপুরের যে লোকসভা কেন্দ্রের যিনি তফসিলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মাননীয় বাপি হালদার, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, এবং সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য। কিন্তু সবথেকে বড় কথা, তিনি আমাদের মথুরাপুরের ভূমিপুত্র। এলাকার মানুষদের দাবি মেনে, এলাকার ইয়াং জেনারেশনের দাবি মেনে, এলাকার মায়েদের দাবি মেনে, সবার একটা যে সবাই মিলে বিধায়ক সহ আমাদের এমপি প্রার্থী সহ আমাদের ব্লক নেতৃত্ব যে সবাই মিলে সাইকেল র্যালির মাধ্যমে গ্রাম বাংলার মা-বোনেদের, আমাদের গ্রামের মা-বোনেদের, এলাকার মানুষদের তাদের আশীর্বাদ নেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মানুষ ভালো করে দাঁড়িয়ে কথা বলতে পারে সবার সঙ্গে। বিজেপির অশোক পুরকাইত মথুরাপুরের করঞ্জলি এলাকায় প্রচার সারলেন। প্রচারের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরেন। দেখুন, ইস্যু অনেক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি। পশ্চিমবঙ্গ একদিকে যেমন ঋণের জালে হাসপাস করছে, অন্যদিকে আপাতমস্তক দুর্নীতিতে সাধারণ মানুষ এখানে দিশাহারা হয়ে পড়েছে। এখানে দেখুন যে চাকরির যে দুর্নীতি হয়েছে, শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না, যোগ্য ব্যক্তিরা তারা রাস্তায় বসে অনশন করছে। অন্যদিকে অর্থের বিনিময়ে এই চাকরি যে বিক্রি হয়েছে সেটা প্রমাণিত। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী জেলে রয়েছে, কয়লা থেকে গরু পাচার থেকে সমস্ত দুর্নীতি তারা জড়িত, এবং শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কমে যাচ্ছে, সেখানে মানুষ হতাশ হয়ে পড়ছে যে আগামী দিনে শিক্ষিত বেকার যুবকরা। গরমের প্রচারে বাদ যাচ্ছে না এসইউসিআই প্রার্থী কমরেড বিশ্বনাথ সর্দার। আজ তিনি পাথর প্রতিমা শেষ প্রান্ত গোবর্ধনপুর গেপলট এলাকায় প্রচারে যান। সেখানে এলাকার মানুষজন নদী বাঁধের সমস্যা তুলে ধরেন প্রার্থীর কাছে। প্রার্থী তাদের আশ্বাস দেন সারা জীবন তাদের সঙ্গে আছেন আন্দোলনের পথে। জিতলেও আন্দোলন করবেন, হারলেও আন্দোলন করবেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।